الرحمن الرحيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب وقال تعالى في آية أخرى واذكر عبدنا داود ذا الأيد إنه أواب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই একবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं आशिक मौला हो मेरे इश्क निराला, मैं आशिक मौला हो मेरे इश्क निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে আরো একটি জুমা লাভ করার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে তিনি আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। গত জুমাবারে আমরা আলোচনার আগে একটি বিষয়ে ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলার সাথে যে আমরা আর মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। এই ওয়াদার উপর আমরা সকলেই ঠিক আছি তো? এমন একজন হাত তোলেন তো যিনি আগে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তেন না, কিন্তু গত সপ্তাহ পর থেকে এই শুক্রবার পর্যন্ত, এই জুমাবার পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আর ছাড়েন নাই। নতুন করে এমন কেউ আছেন? হয়তো আছেন, কিন্তু হাত তুলতে লজ্জা বোধ করতেছেন, অসুবিধা নাই। এমন একজনও যদি থাকেন তাহলে আমাদের সকলের এই ওয়াদা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মিম্বার থেকে যেই ঘোষণা হয়েছিল এই ঘোষণাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী এমন একজন না, অন্তত কয়েকজন পাওয়া যাবে
যারা আলহামদুলিল্লাহ এই সপ্তাহে অন্তত এক ওয়াক্ত নামাজ মিস করেন নাই, হয়তো কাজা হয়েছে কিন্তু আপনি পড়ে নিছেন, এতটুকু আমরা আশা করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের এই আশাকে বাস্তবে পরিণত করে দেন, সকলেই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে, খুব খেয়াল করে শুনবেন, সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা এমন একটা সময়ে বসবাস করতেছো যে সময়টা তোমরা যদি ইসলামের 10 ভাগের 1 ভাগও ছেড়ে দাও, পয়েন্টটা খেয়াল করবেন, ইসলামের 10 ভাগের 1 ভাগও যদি তোমরা ছেড়ে দাও, তোমরা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার অচিরেই এমন একটা সময় আসবে যে সময়ে কেউ যদি ইসলামের 10 ভাগের 1 ভাগ ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, দিল দিয়ে সে যদি আঁকড়ে ধরে রাখতে পারে, ওই মানুষটা আল্লাহর আদালতে মাপ পেয়ে যাবে। উলামায়ে কেরামের বক্তব্য হিসেবে সেই জামানার আসতে বাকি নাই। এই জামানাটাই এমন যে আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনি বাসে বসে আছেন, তাসবিহ হাতে নিয়ে আপনি তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পাশ থেকে এক পিচ্চি ছেলে 6 বছরের, দেখবেন ও গান বাজাচ্ছে। আপনি চাইলেও আপনার কানকে গোনা থেকে বিরত রাখতে পারবেন। আপনি তাহাজ্জুদের সময় 3:30টায় উঠেছেন, ওযু করে যায় নামাজে দাঁড়াবেন, এমন সময় আপনার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আগের দিন সারা রাত ডেস্ক বাজাচ্ছে, 3:30টায়ও চলতেছে, আপনি চাইলেও এখন নামাজের মধ্যে মনোযোগ দিতে পারতেছেন। তো সময়টাই এরকম যে গোনাহ থেকে বাঁচাটা আপনার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে জ্বলন্ত অঙার, এই যে কয়লা আছে না, দেখবেন ওই যে বিভিন্ন বিরিয়ানি অনুষ্ঠান যে বিরিয়ানি রান্না করে, গাছি রান্না করে, রান্না শেষ হওয়ার পরে উপরে আবার ঢাকনাটা চাপ দিয়ে উপরে আগুনের কয়লা দিয়ে দেয়, এতে হিট হয়। তো হিট হয়ে যদি কোনো চাল ফোটার বাকি থাকে, ওটা ফুটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত সাবধান, এমন একটা সময় আসবে যখন ঈমান ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখার মতন কঠিন হয়ে যাবে। আর সেই সময় এখন চলতেছে বর্তমান সময়। আপনি অনেক চান আপনার পুরো পরিবার পর্দা করুক, আপনি চান, এমন একজনকেও পাওয়া যাবে না হয়তো যিনি দিল থেকে এটা চান না যে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য জাহান্নাম থেকে মুক্তি পাক। এটা আমরা চাই কি চাই না? চাই। কিন্তু বাস্তবতা কি, যে আমার ঘরের টিভিটা আমি এখনো পর্যন্ত বন্ধ করতে পারি নাই আমার নাতির কারণে। হুজুর, নাতিয়ে মানে না, তাহলে আপনার ওই নাতির ভিতরে শয়তান এসে আপনাকে জান্নাত থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। এই প্ল্যান কার? শয়তান। শয়তান এই জন্য নির্দিষ্ট কোনো আকৃতিতে আমাদের সামনে আসে না। আসে? কেউ দেখেছেন আপনাদের মধ্যে যে হুজুর আমি শয়তানকে নিজের আকৃতিতে দেখেছি? শয়তান কখনো আমার বাবার আকৃতিতে আসে। বাবা বলে, এখন তোমার দাড়ি রাখার বয়স হয়েছে নাকি, আর একটু বয়স হোক, এখন তুমি স্টার, এখন তোমাকে দেখতে একটু স্মার্ট লাগবে, বাস কয়দিন পরে রাখো। কখনো আমার বিবির রূপে শয়তান আসে। বিবি আমাকে বলে, আপনার দাড়ি সাদা, কালি করেন না কেন, আর এত বড় বড় রাখছেন কেন, আপনার আনস্মার্ট লাগে, একটু ছোট করে গুছিয়ে রাখলে সুন্দর দেখা যাবে। তো ওইটা আমার বিবি না, ওইটা কে? আমার বিবি ভালো, আসলে আমার বিবি সে ভালো, কিন্তু তার সাথে যে বন্ধুত্ব করেছে লোকটা, সে কিনা ভালো। কখনো আমার ছেলে শয়তানের রূপ নিয়ে আসে। সে বলে, বাবা আমার অন্যান্য আঙ্কেলদের দেখতে কত স্মার্ট লাগে, আপনি একটু প্যান্ট শার্ট পরে একটু স্মার্ট হয়ে থাকবেন, চুলগুলো সামনে একটু বড় রাখবেন, পিছনে একটু ছোট রাখবেন, দেখতেও তো সুন্দর লাগবে। আমার ছেলে আসলে ভালো, কিন্তু আমার ছেলের সাথে যে বন্ধুত্ব করেছে সে কিনা ভালো। তো শয়তান এক এক সময় এক এক আকৃতিতে আসে। কখনো আপনার অফিসের বসের আকৃতিতে আসে, আপনাকে ডেকে বলবে, কি মিয়া এত বড় বড় এই বয়সে এখনো নাতি বিয়ে দিলা না, ছেলে বিয়ে করাইলা না, এখনই এত বড় বড় কেন? তো সে আসলে আপনার বস না, আপনার বস ভালো, কিন্তু আপনার বসের যে বন্ধুটা আছে সে ভালো। তো শয়তানের নির্দিষ্ট আকৃতি আছে, কিন্তু নির্দিষ্ট আকৃতিতে আমাদের সামনে আসে না। সে এক এক সময় এক একজন প্রিয়জনের রূপ ধরে আমাদের সামনে আসে। তাই আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে আয়াতি নাজিল করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দীরা, সাবধান, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিনষ্ট করে না দেয়। প্রশ্ন আসবে, সন্তান আমার, সে আবার আমাকে আল্লাহর জিকির থেকে ধ্বংস করে কিভাবে? এই যে এইভাবে করে। তোমার সম্পদ, আমার ব্যবসাটা এখন অনেক বড় হয়েছে, 2000 ডেলিভারি এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে, নামাজটা একটু পরেই পড়বো না, অর্ডারটা শেষ করি, এটাও তো একটা মানুষের খেদমতি। শয়তান এইভাবে বোঝায়। আপনি কত বড় যুক্তিবাদী! শয়তানের চাইতে বড় যুক্তিবাদী এই পৃথিবীতে নাই, কারণ শয়তান নিজে মুবাহাসা করছে তার সাথে, আল্লাহর সাথে। তো তার চাইতে বড় যুক্তিবাদী আছে এই পৃথিবীতে? এই জন্য আপনি যত বড় মাওলানা, যত বড় মুফতি, আপনার সাথে যেই শয়তান আসে সে এর চাইতে আরো ডেঞ্জারাস মুফতি, ভয়ঙ্কর মুফতি। আপনি যত বড় মাস্টার্স কমপ্লিট করনেওয়ালা, শয়তানের চাইতে আরো কয়েকশো গুণ বেশি কমপ্লিট করনেওয়ালা। তো এই জন্য শয়তানের সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না দেখেই আল্লাহ তাআলা বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, আমি আপনার কাছে জিন্নাত শয়তান থেকে পানা চাই, মানুষ শয়তান থেকেও কি চাই? পানা চাই। আল্লাহ শিখিয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয়াতই নাজিল করে দিয়েছেন আল্লাহ। এই জন্যে বর্তমান সময়টা এত ভয়ঙ্কর একটা সময় চলতেছে, এই সময়ে আমরা আরেকটু সতর্কতার সাথে চলতে হবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা সতর্ক হয়েছি, ব্যবসা করতে যে একবার লস খেয়েছি, তো আমি পলিসি পাল্টিয়েছি, এখন আর ওই পলিসিতে ব্যবসা করি। আমি আগে যেই সিস্টেমে বিভিন্ন জায়গায় লেনদেন করতাম, ধরা খেয়েছি, এখন এটা পরিবর্তন করেছি। পরিবর্তন করি নাই শুধু আমার দিনদারিতা, কি পরিবর্তন করিনি? আমার দিনদারি পরিবর্তন করি। এইভাবে নামাজে গেলে আমি ধোঁকা খেয়ে যাই, তো এটা আমি আর পরিবর্তন করিনি যে আমি নামাজে আর এইভাবে যাব না, ওইভাবে যাব। দেখেন, আমার প্যান্টটা যখন টাকনোর নিচে, এই অবস্থায় আমি মসজিদে আসতেছি, আশা বারণ করি না আমি, আপনি আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতি জমাই যখন আপনি টাকনোর নিচে প্যান্ট পরে আসবেন, হঠাৎ একটা জমায় প্যান্ট ভাঁজ দেয়াটা আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তাহলে যেই প্যান্ট আমাকে হারাম কাজ করতে সহযোগিতা করে, আমি ওই প্যান্টটা পরিবর্তন করলেই তো সমাধান হয়ে যায়। ক্যান্সার যখন শরীরে হয়, তখন ডাক্তার অপারেশন করে আসলে কি করে? ক্যান্সার শরীরে রেখে মেডিসিন দেয় নাকি কেটে ফেলে দেয়? কেটে ফেলে দেয়। আমরা আমাদের নিজের রোহের যেই চিকিৎসা, এই চিকিৎসাটা করি না। যেই কারণে আমি আমার আল্লাহর থেকে দূরে সরে যাই, ওই কারণটাই আমার জীবন থেকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার মূল বক্তব্যে চলে আসবো, এটা বলেই শেষ করি। তিনি যুদ্ধের জন্য অনেকগুলো ঘোড়া নিলেন, সব উন্নত মানের ঘোড়া। এক বিকেলে তিনি ঘোড়াগুলো পর্যবেক্ষণ করতে চাইলেন, যে আমি যে যুদ্ধের জন্য সেরা সেরা ঘোড়াগুলো নিলাম, এগুলো একটু দেখি এগুলোর কি অবস্থা। ঘোড়াগুলো নিয়ে আসা হলো, তিনি একের পর এক দেখতেছেন, এত সুন্দর দেখতে ঘোড়াগুলো। দেখতে দেখতে ওদিকে বেলা ডুবে গেছে, উনি ওই দিন আসরের নামাজ পড়তে পারেননি। তখন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ছিল না, আমাদের বোঝার জন্য আমি আসরের নাম নিলাম। তখন সূর্যাস্তের আগে আর সূর্যাস্তের আগ মুহূর্তে, কি বলে, সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার আগে, এই 2 সময়ে বিশেষভাবে নামাজ ছিল। তো তিনি ওই দিনের বিকেলের যে নামাজটা, অর্থাৎ আমাদের বোঝার জন্য আসরের নামাজটা, এটা তিনি পড়তে পারেন নাই। ওই ঘোড়া দেখতে দেখতে ওদিক দিয়ে সূর্য ডুবে গেছে। এবার তিনি যখন খেয়াল করলেন, দেখলেন সূর্য ডুবে গেছে। কারণ কি? তিনি দেখলেন আমার এই ঘোড়ার সৌন্দর্য, অশ্বের সৌন্দর্য, মোহ আমাকে নামাজ থেকে কি করে দিয়েছে? দূরে সরিয়ে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে এই সবগুলো ঘোড়া নিয়ে আসালেন, সবগুলো তিনি জবাই করে দিলেন। তখন ঘোড়ার গোশত হালাল ছিল ওই সময়। সবগুলো জবাই করে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন, সব গোশত বিতরণ করে দিলেন। এবার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন, নবী সুলাইমান, এত দান দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা, তৎকালীন সময়ে বর্তমান সময়ে যেরকম সৈনিকদের ট্রেনিং করানো হয় যুদ্ধের জন্য, তৎকালীন সময়ে এরকম বাহনকে কি করানো হতো? ট্রেনিং করানো হতো, ঘোড়াকে ট্রেন করা হতো।
তো এরকম ট্রেন করা উন্নত মানের ঘোড়া বর্তমান সময়ের এক একটার দাম প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা করে তৎকালীন সময়ে কেনা। এই সবগুলো ঘোড়া উনি জবাই করে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, এত পয়সার ঘোড়া, এত এত টাকার ঘোড়া, এগুলো আপনি সব আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন? তখন তিনি বললেন যে, দেখো, যেই ঘোড়া আমাকে আমার আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, ওই ঘোড়া আমার জন্য কখনো যুদ্ধের ময়দানে রহমত নিয়ে আসতে পারে না, বরং গজব নিয়ে আসবে। আর যেটা গজব নিয়ে আসবে সেটা আমি দুনিয়াতে রাখবোই না, সেটা আল্লাহর নামে কোরবানি করে দিই। তাহলে তিনি কি করলেন?